হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী তোমাদের সামনে একটা খুব সুস্বাদু এবং খুব টেস্টফুল একটা রেসিপি এবং খুব উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। যা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে কি রেসিপি কি মশলা দিয়ে কিভাবে তৈরি করলাম। আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন এবং বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। তাই চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফেরা যাক। আমি এখানে কি রেসিপি কিভাবে তৈরি করলাম। এখানে আমি তৈরি করেছি ডাল দিয়ে পালং শাকের রেসিপি। তাহলে এখানে আমি দু ধরনের ডাল বাটির হাফ বাটির থেকে একটুখানি বেশি নিয়েছি। নিয়ে এবার আমি প্রথমে শুকনো কড়াই ভালো করে ভেজে নেব। ডালটাকে ভালো করে ভেজে নিলে ডালের টেস্টটা খুব ভালো হয়। তাই দেখুন বন্ধুরা, একটু লাল লাল করে আমি ডালগুলো ভেজে নিলাম। ভেজে অবশ্যই ডালগুলো ধুয়ে নিব, কারণ ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে। ডালটাকে নামিয়ে নিলাম। নিয়ে প্রেসার কুকারে কিছু জল বসিয়ে দিলাম ফোটানোর জন্য। তাতে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। জলটা ভালো করে ফুটে আসার পর ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে আমি ডালগুলো দিয়ে দিব। প্রেসারে দিলাম কারণ তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে আসবে। সময় কম অভাবের জন্য খুব তাড়াতাড়ি জলদি এইভাবে একটা রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন এবং খুব টেস্টফুল এবং স্বাস্থ্যকর এবং উপকারী একটা রেসিপি। অনেকে পালং শাক পছন্দ করেন না, তবে এইভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ডালটা কিছুটা ফুটে আসার পর আমি পালং শাকগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসারের মধ্যে সব শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 3টে থেকে 4টের মতো সিটি দিয়ে নিব। এবার এটা সিটি পড়ুক, এটাকে অন্য সাইডে সরিয়ে রাখলাম। এবার কড়াইতে কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। পুরো রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে আমি 1 চামচের মতো সাদা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি 2টো তেজপাতা দিয়ে দিব আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিলাম। একটু জিরে থেকে গন্ধ আসার পর আমি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি একটু বড় সাইজের চামচের 1 চামচ গ্রেট করা আদা দিলাম। আদাটাকেও তেলের মধ্যে ভালো করে আমি মেরে নিব, কারণ আদার একটা গন্ধ থাকে। তাই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আদাটাকে তেলের মধ্যে মেরে নিব। আদা আমার হয়ে গেছে। এদিকে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। 1 চামচ বলতে বড় সাইজের যা ছোট্ট টেবিল চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তার সঙ্গে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার এই সমস্ত মশলাকে ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিব। আপনারা এই রেসিপিটা দেখে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। পালং ডালের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। এই রেসিপি আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, তবে গরম ভাতের সঙ্গে আরও ভালো লাগবে। কেউ চাইলে এখানে পেঁয়াজ নাও দিতে পারেন, নিরামিষভাবেও তৈরি করতে পারেন। মশলাটা থেকে তেল বেরিয়ে আসার পর আমি ডাল আর যে পালংটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে আবার কষিয়ে নিব। অবশ্যই কষানোর পর আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন। আমি প্রেসারটা বসিয়ে দিয়েছি একটু জল গরম করার জন্য, তাতে অনেকটা ডাল পালং শাক
থেকে গেছিলো, তাই ভালো করে ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকের রেসিপি কেমন হয়েছে। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডাল আর পালং শাকের রেসিপিটা হয়ে এসছে। একটু লবণ কমে গেছিলো, তাই আমি এখানে হাফ চামচের মতো লবণ দিলাম। লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি এখানে ফুটিয়ে নিব। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। পালংয়ের উপকারিতা আপনারা তো সবাই জানেন। তাহলে বন্ধুরা, পালং শাক বিভিন্নভাবে রেসিপি তৈরি করে খাওয়া যায়, তবে আমার মনে হয় এইভাবে আপনারা তৈরি করে খেলে এতে খুবই উপকারিতা পাবেন। কারণ এখানে বেশি মশলা দিয়েও এই রেসিপিটা আমি তৈরি করিনি, তবে খুব মুখরোচক এবং সুস্বাদু টেস্টফুল একটা রেসিপি তৈরি করেছি। তাহলে এখানে আমার হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি আস্তে আস্তে করে একটা বাটিতে তুলে নিব ডালগুলো। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ডালটা হয়েছে। বেশি গাঢ়ও হয়নি, একেবারে পাতলাও হয়নি। তবে আপনারা চেষ্টা করবেন এইভাবে পালংয়ের ডালটা তৈরি করার জন্য। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এইভাবে আমার এখানে সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে। তাহলে আজ আসছি বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা, বাই বাই।